বন্ধুরা, আজকে আমরা এই অঙ্কটা করব। অঙ্কটা কি বলেছে? 60 টাকায় 1 কিগ্রা ময়দা পাওয়া গেলে 15 টাকায় কত কিগ্রা ময়দা পাওয়া যাবে? ঠিক আছে। আচ্ছা, এখানে 1 কিগ্রা যে বলেছে, যেটাকে আমরা দোকানে গেলে সবসময় ব্যবহার করি। কিগ্রা মানে কি? কেজি, মানে 1 কেজি। তাহলে চলো কীভাবে বার করতে হয় সেটা আমরা দেখে নিই। দেখো, প্রথমেই আমরা কি লিখব? 60 টাকায় পাওয়া যায়, 60 টাকায় ময়দা পাওয়া যায় 1 কিগ্রা। 60 টাকায় ময়দা আচ্ছা, তার আগে একটা জিনিস লিখি। এই যে 1 কিগ্রা, আচ্ছা যদিও এখানে আমাদের প্রয়োজন নেই, 1 কেজি সমান সমান কী হয়? 1000 গ্রাম হয়। এটা কিন্তু মাথায় রেখো, অন্য অঙ্ক করার সময় মনে কাজে লাগবে। 1 কেজি সমান সমান 1000 গ্রাম। তাহলে 60 টাকায় পাওয়া যায় 1, এখানে আমরা 1000 লিখি, হ্যাঁ, আমরা পরে সমস্যা হয়ে যায়। 60 টাকায় পাওয়া যায় 1000 গ্রাম। গ্রামটাকে আমি জি দিয়ে লিখলাম। এবার আমরা এইসব অঙ্কে আমাদের সবসময়ই 1 টাকারটা বার করতে হয়। 1 টাকায় ময়দা পাওয়া যায়, কী হবে? ওপরে এই সামনেটা ওপরে লিখতে হয়, আর যেটা দূরের থেকে আসে সেটা নিচে এসে লিখতে হয়, এত গ্রাম। ঠিক আছে, এখন আমরা কত টাকার কিনবো? 15 টাকা। তাহলে 15 টাকায় পাওয়া যায়, কীভাবে লিখবো? তাহলে ওপরে যেটা আছে সেটা আগে লিখে নিই। উপরে কত আছে? 1000 বাই 60 গুণ 15। ঠিক আছে, এটাকে আমরা কাটাকুটি করে নেব। কীভাবে? দেখো, এই 15 দিয়ে 60কে কাটলে আমরা কত পাবো? 4। 4 15 60। এবার 4 দিয়ে আমরা যদি 1000কে কাটি, তোমরা একটুখানি ভাগটা করে নেবে। ভাগ করলে কত হবে? এখানে 4 25 সঙ্গে 100 শূন্য, মানে 250 হবে। মানে 15 টাকা আমরা কত পাচ্ছি? 250 গ্রাম। তাহলে আমরা কত পাচ্ছি? এইভাবে কিন্তু তোমরা যে কোনো সংখ্যার বার করতে পারবে। যেমন ধরো এখানে 15 টাকার আছে, তো আমি ধরো আমি 20 টাকার বার করবো। 20 টাকার পাওয়া যায়, এই যে আমরা 1 টাকারটা যেটা বার করেছি সেটা লিখে নেব আগে। লিখে গুণ 20 দেব, গুণ 20। এই হয়ে গেল আমরা 20 টাকায় কতটা পাবো। দেখো, 3 কুড়ি 60 হয়, 3 কুড়ি 60। আর এটা দিয়ে এটাকে ভাগ করে নেবে, ভাগ করলে যত হয় সেটা বসিয়ে দেবে। চলো এখানে আমরা ভাগটা করে নিই। তাহলে এই যে 1000 3 দিয়ে ভাগ করছি। দেখো, 1-এর মধ্যে তো যাবে না, তাহলে দুটো সংখ্যাকে নিতে হবে। 3 3 9। এই শূন্যটা কেটে নিচে নিয়ে আসবেন। আবার 3 3 9। 10 থেকে 1 বিয়োগ 9 বিয়োগ করে 1 হয়। এই শূন্যটাকে কেটে এখানে নিয়ে আসছি। আবার 3 3 9। আবার 1 আসবে। এখানে দশমিক নিয়ে আমরা কিন্তু আবারও শূন্য নিতে পারি একটা। আবারও এখানে 3 3 9। আবার যদি করে সেম জিনিস আসবে, তাহলে আমরা কত পাবো বলো তো? এখানে 333 তো হবেই। 333-এ মানে 350 থেকে একটুখানি না, আমাদের 333 মানে 334 গ্রাম পর্যন্ত দিতে পারে। ঠিক আছে, তাহলে এইভাবে অঙ্কগুলো তোমরা করে নেবে।